আজকের বাংলাদেশ একদিকে উন্নয়নের গল্প শোনা যায়, অন্যদিকে বাস্তবতার চাপ আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে? একটা দেশ যখন দ্রুত বদলায় তখন বাইরের চেহারাটা একরকম দেখায়, কিন্তু ভিতরের চিত্রটা অনেক সময় ভিন্ন হয়। বাংলাদেশ এখন ঠিক সেই জায়গাতে আছে যেখানে পরিবর্তন চলছে, কিন্তু সেই পরিবর্তন কতটা স্থায়ী সেটা নিয়ে এখনো প্রশ্ন আছে। রাজনীতির দিক থেকে দেশ এখন নতুন সময় পার করছে। ক্ষমতার ভারসাম্য বদলেছে, নতুন সমীকরণ তৈরি হয়েছে এবং রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু এখন ভবিষ্যৎ দিক নির্দেশনা। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি স্থিতিশীলতা এনেছে নাকি নতুন অনিশ্চয়তা তৈরি করেছে? কারণ রাজনীতি শুধু রাজনৈতিক দলের বিষয় না, এর প্রভাব পড়ে প্রতিদিনের জীবনে। আর সেই প্রতিদিনের জীবনের সবচেয়ে বড় চাপ এখন অর্থনীতিতে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি চাপের মধ্যে আছে। প্রতিদিনের খরচ সামলানো এখন অনেক পরিবারের জন্য বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব অর্থনীতির প্রভাব, মুদ্রাস্ফীতি, ডলার সংকট এবং কর্মসংস্থানের সীমিত সুযোগ সব মিলিয়ে অর্থনৈতিক পরিস্থিতি এখন খুবই সংবেদনশীল অবস্থায় আছে। অনেক তরুণ চাকরির অনিশ্চয়তায় বিদেশের দিকে ঝুঁকছে, আবার কেউ কেউ নতুন করে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। গ্রাম থেকে শহর সব জায়গাতে একটাই বাস্তবতা দেখা যাচ্ছে, জীবন চলছে কিন্তু চাপ বাড়ছে। অন্যদিকে সামাজিক বাস্তবতাও দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া এবং তথ্যের দ্রুত প্রভাব মানুষের চিন্তা ও সম্পর্ককে প্রভাবিত করছে। একদিকে সচেতনতা বাড়ছে, অন্যদিকে বিভ্রান্ত ও বিভাজন তৈরি হচ্ছে। স্বাস্থ্য খাতেও চাপ রয়েছে। বিভিন্ন মৌসুমী রোগ, হাসপাতালে ভিড় এবং সীমিত সুযোগ অনেক জায়গায় সাধারণ মানুষের জন্য সমস্যা তৈরি করছে। শহর ও গ্রামের সেবার মধ্যে পার্থক্য এখনো স্পষ্ট। আন্তর্জাতিক দিক থেকেও বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য এবং রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নজর রাখছে। বিনিয়োগ সহায়তা এবং বাণিজ্য সম্পর্ক দেশের ভবিষ্যতের উপর বড় প্রভাব ফেলছে। তবে একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক চাপও দেশের ভিতরে প্রভাব ফেলছে। সব মিলিয়ে বাংলাদেশ এখন এক জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে সম্ভাবনা, উন্নয়ন এবং এগিয়ে যাওয়ার সুযোগ, অন্যদিকে চাপ, অনিশ্চয়তা এবং পরিবর্তনের বাস্তবতা। এখন সবচেয়ে বড় প্রশ্নটা আবারও ফিরে আসে, বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে? এটা কি স্থিতিশীলতার শুরু নাকি নতুন এক পরিবর্তনের সময়? উত্তরটা হয়তো এখনো পরিষ্কার না, কিন্তু বাস্তবতা প্রতিদিনই সেই উত্তর লিখে যাচ্ছে।